স্টুডেন্টস থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কি নিয়ে আলোচনা করছে। আলোচনা হচ্ছে জ্যামিতির একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে উপপাদ্য, উপপাদ্যের সাজেশন। ঠিক আছে, 10 ক্লাসের জন্য কত সেকেন্ড সামেটিভ এক্সাম, তার মানে ইউনিট টেস্ট 2 এর জন্য। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে এবারে একটা মাথা রাখবে, এখন যে চ্যাপ্টারগুলো রয়েছে না উপপাদ্যের, সেইখান থেকে কিন্তু মাধ্যমিক 2026-এ মাধ্যমিক 2026-এ আসবে বললে ভুল হবে, আসবেই, এটুকুনি বলে দিলাম। সুতরাং যে কটা এখানে যে কটা সাজেশন দেব, সেই কটা ভালো মানে বিভৎসভাবে করে যেও। তাতে তোমাদের কি হবে, ক্লাস টেস্টে তোমাদের কোন কোন এই যে তোমাদের যে ইউনিট টেস্ট, ঠিক আছে, এই যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের কাজে লাগবে, প্লাস আবার একই সাথে 2026-এর জন্য আগাম প্রিপারেশন হয়ে যাবে। সুতরাং এই ভিডিওটাকে কেউ অগ্রাহ্য করো না। ঠিক আছে, ভিডিওতে যে কটা কথা বলবো, মানে যে যতটুকু কথা বলবো একটু মেনে চলো, তাহলে উপপাদ্যে পুরো ছাক্কা নাম্বারটা চলে আসবে। আর কি, আর হচ্ছে যে কটা উপপাদ্য দেবো সেগুলো একদম ঠোঁটস্থ করে নাও, কারণ দুটোতেই তোমার কাজে লাগবে। সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ইউনিট টেস্টে এবং তার সাথে সাথে মাধ্যমিকেও কাজে লাগবে। ঠিক আছে, তো এইবার দেখো তোমাদেরকে বলি কোন কোন উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট। তার আগে একটা কথা দেখে নাও যে এখানে কি কি রয়েছে, এই দেখতে পাচ্ছ যে কি কি আছে, জ্যামিতি কোন কোন পার্ট রয়েছে তোমাদের, সেটা হচ্ছে জ্যামিতি। দেখো জ্যামিতি, এই যে জ্যামিতি। হ্যাঁ, আচ্ছা কি কি রয়েছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, তাই না, আর হচ্ছে সদিশ সংক্রান্ত মানে সদিশতা সংক্রান্ত উপপাদ্য। থাকবে কত নাম্বার, যে কোনো একটা মানে দুটো থাকবে, তার ভিতরে একটা করতে হবে 5 নাম্বার। তাই 5 নাম্বার 5-এ 5 তোমরা অবশ্যই পেতে পারো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বইয়েরই পেজ, সেটাই দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নম্বর বিভাজন রয়েছে, হলো সামেটিভ 2। তাহলে সুতরাং ভিডিওটা ভালোভাবে ভালোভাবে লক্ষ্য করা, কি কি উপপাদ্য দিচ্ছি। আর একটা কথা বলেছি, যে কটা উপপাদ্য দিচ্ছি সেগুলো তোমরা যদি না বুঝতে পারো, তোমাদের টিচাররা যা করাচ্ছে বুঝতে না পারো, অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানিও কার কোন উপপাদ্য দরকার, আমি একটা ভিডিও দিয়ে দেবো, সুন্দরভাবে বুঝিয়ে দেবে। আশা করি আমার বোঝানো একবার যদি বুঝেন, মানে একবার যদি ভিডিওটা দেখো, জীবনে সেটা ভুলবে না। ঠিক আছে, সুতরাং কমেন্টে কিন্তু জানাতে হবে যে স্যার এই উপপাদ্যটা একটু বুঝিয়ে দিন, এই উপপাদ্যটা একটু বুঝিয়ে দিন। ঠিক আছে, কমেন্টে জানিও, অবশ্যই অবশ্যই ভিডিও আসবে। ঠিক আছে, না জুড়ে থাকো, আর যারা চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে ভিডিওগুলো পরপর যেগুলো ছাড়বে সেগুলো পরপর নোটিফিকেশন যেতে থাকবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আর কিছু বলার নেই, লাইক এবং কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি, যাতে অন্যান্য স্টুডেন্টরা যাতে উপকৃত হয়। না তাহলে শুরু করা যাক। তা গ্রুপটা দেখে নিলাম, গ্রুপটা কি কি রয়েছে, কোন কোন গ্রুপ রয়েছে। গ্রুপ রয়েছে যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, আরটা কি, আরটা হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে সদিশতা, সদিশতা। ঠিক আছে, এই যে দেখো, এই যে 4 নম্বর আর 5 নম্বর গ্রুপ, তাই না, 4 নম্বর আর 5 নম্বর গ্রুপ। হ্যাঁ, তা 4 নম্বর আর 5 নম্বর গ্রুপে কোন কোন উপপাদ্য হচ্ছে তা আগে একটু দেখে নেওয়া যাক। সেটা আগে দেখে নেওয়া যাক কোন কোন উপপাদ্য। 4 নম্বর উপপাদ্য গ্রুপে রয়েছে 40, 41, 42, তাই না, দারুণ দারুণ ইম্পর্টেন্ট। মাধ্যমিকে 2026-এ এই তিনটে ভিতরে কিন্তু আসার মানে মানে কি বলবো, 100 মানে 100-এর ভিতরে 99.999% অ্যাসুরেন্স বলছি যে এই 40 আর 42-এরটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এবার। ঠিক আছে, খুবই আগের বারে ইম্পর্টেন্ট ছিল, যা হোক স্লিপ হয়ে গেছে, অনেক হয়নি, যা হোক, তাই কি এবার কিন্তু বিবর্ষ ইম্পর্টেন্ট 2026-এর জন্য। হ্যাঁ, আচ্ছা, আর কোনটা, আর হচ্ছে তোমাদের কোনটা, আর হচ্ছে সদিশতা থেকে কোনটা, সদিশতা থেকে হচ্ছে গিয়ে এই যে 5 নম্বর রয়েছে সদিশতা। এই সদিশতা থেকে একটু বলার আছে, সেটা দেখো, সদিশতার মধ্যে কতগুলো রয়েছে, 43, 44, 45, 46, 47, 48, এতগুলো উপপাদ্য রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 6টা উপপাদ্য রয়েছে সদিশতা থেকে। এইটা একটু লক্ষ্য করো, এইটার জন্য একটু বোঝানোর ব্যাপার আছে, মানে দুটোর জন্যই আর কি, এই বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য এবং সদিশ, এই দুটো নিয়েই বোঝানো আছে। সেটা দেখো, এই যে 6টার ভিতরে সদিশতা থেকে 6টার ভিতরে কটা নেবো, বা কোন কোনগুলো করবে, একটু বুঝে নেওয়া হচ্ছে। ঠিক আছে, আর আবার বৃত্তের স্পর্শক সংক্রান্ত মধ্যে থেকে 42 আর 40 কেন বলছি, এটা একটু বুঝে নাও ভালো করে। ঠিক আছে, এই দুটোর ভিতর বা এই তিনটির ভিতরে 40, 41, 42-এর ভিতরে কোনটা ইম্পর্টেন্ট সেটা বুঝে নাও ভালো করে, একদম পুরো দারুণ ডিপলি বুঝে নাও যেভাবে বোঝাচ্ছি, কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, কেন ইম্পর্টেন্ট বলছি দেখো, প্রথমে দেখো এই গ্রুপটা, এই যে পেজটা লক্ষ্য করো, এই যে আমি পেজটা দেখছি, এখানে কি কি রয়েছে, গ্রুপ করা রয়েছে, আর হচ্ছে এই গ্রুপ করা রয়েছে, আর হচ্ছে এই ইয়ার্স উপপাদ্য এটা দেওয়া আছে। ঠিক আছে,
আর দেখো মাধ্যমিকের হচ্ছে 2025 কোনটা কোনটা সেটা এখানে লেখা আছে, ঠিক আছে, দেওয়া আছে। তো গ্রুপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন পথে এগোচ্ছি। একটা পথে এগোচ্ছি, সেটা হচ্ছে 2025 থেকে শুরু করে 2017 থেকে 25 পর্যন্ত আর কি কোন কোন উপপাদ্যগুলো এসছে, ঘুরে ঘুরে কোন কোন উপপাদ্য হচ্ছে সেই লাইনগুলো তো এইটা, ঠিক আছে। কোন কোন উপপাদ্যগুলো সেই লাইনটা কোনটা, সেই লাইনটা হচ্ছে তোমার, এই লাইনটা হচ্ছে সেই লাইনটা, ঠিক আছে, সেই লাইনটা হচ্ছে ওই লাইনটা। বোঝা গেল? আমি এটা বক্স করে দিয়ে দিই, তাহলে আরো বুঝতে পারবে। এই যে এই লাইনটা, তার মানে বোঝাতে চাচ্ছি যে কি তোমার এই যে এইখান থেকে 17 থেকে 25 পর্যন্ত যে উপপাদ্যগুলো এসছে পর 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 মানে এই যে দেখো 2024 কত এসছে, 2024 এসছে 35 41। আচ্ছা 25 থেকে শুরু করি, 25 কত এসছে 38, তোমার কত 38 49, ঠিক আছে। দেখো 38 49, এখানে 38 আছে, 49টা নেই, যা হোক 49টা নেই, 49টা পেজে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা এখানে 49 লিখে নিতে পারো। তারপর 24 দেখো 35 41, 35 41, এই দেখো 35 41, দেখেছো তো, এরকম ভাবে ঘুরে ঘুরে কিন্তু এখানে রয়েছে কিন্তু। হ্যাঁ, এবার বলতে পারো যে স্যার তার নিচের লাইনটা কোনটা, তার নিচের লাইনটা কোনটা, এই লাইনটা কিসের লাইন, এটাও বলতে পারো আমাকে যে স্যার এই লাইনটা কিসের লাইন। এই লাইনটা হচ্ছে কি বলছি, এই লাইনটা হচ্ছে গিয়ে এর পরে পেজ যদি যাও, এর পরে পেজ আমি যদি নিয়ে আসছি তোমাদের, দেখো এই যে দেখেছো, এই পরে পেজে রয়েছে এই লাইনটা। এই পরে পেজে কি কি রয়েছে দেখে নাও, সেটা হচ্ছে তোমাদের 2010 থেকে 2000 মানে পুরো 25 পর্যন্ত দেওয়া, তবে 10 থেকে 16 পর্যন্ত এখানে রয়েছে, ঠিক আছে, তাই না, এখানে 10 থেকে 16। এই যে 2010 থেকে 16, 2010 থেকে 16, এই যে এটা ঘুরে 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 এই এই লাইনটা, বুঝেছো, ঘুরে ঘুরে কোন লাইনটা, ঘুরে ঘুরে হচ্ছে কি তোমার এসছে হচ্ছে কি এই লাইনটা এসছে ঘুরে ঘুরে, মানে এইখানে উপপাদ্যগুলো ঘুরে 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 এসছে। তো তাহলে একটা বোঝানো হলো না যে কি এই যে নিচের লাইনটা যে কমন লাইন রয়েছে দুটোর ভিতরে, সেটা কি যে কোন 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 নাম্বার উপপাদ্য রয়েছে, এই যে কমন লাইনটা, এই যে কমন লাইনটা এখানে দেখো এই পেজে রয়েছে। আবার চলো, আবার চলো আগের পেজ, আবার চলো আগের পেজ, সেখানে রয়েছে। এটা কি জিনিস, এটা বোঝানো তো হলো না, স্যার তো এটা বোঝায়নি। আর যেটা এটাও বুঝে নাও, এইটা হচ্ছে কি তোমাদের এই গ্রুপ, এইটা হচ্ছে তোমাদের এই যে 2000 মানে পুরো একদম 10 থেকে মানে বোঝার চেষ্টা করো, 2010 থেকে 2025 পর্যন্ত যেগুলো ঘুরে ঘুরে এসছে, সেটাই কিন্তু এইটা পুরো এতগুলো পদ্ম ঘুরে ঘুরে এসছে, ঠিক আছে। এর ভিতরে একটা পদ্ম নেই, একটা পদ্ম নয়, সেটা হচ্ছে কি তোমাদের 45 উপপাদ্যটা। কারণ তোমরা দেখে নাও এইখানটা দেখো, এখানে কিন্তু 45 নম্বর উপপাদ্য নেই কিন্তু, দেখেছো। এই 2017 থেকে তুমি যদি 2025 অ্যানালাইসিস করো, এই যে 25 41 38 40, এই সব কটা কিন্তু এখানে পাবা কিন্তু 49 বাদে, ঠিক আছে, এই 49 সব কটা কিন্তু পেয়ে যাবে কিন্তু। কিন্তু তোমার 45 এখানে কিন্তু 45 পর্যন্ত নেই এখানে, ঠিক আছে, এখানে 45 পর্যন্ত আসেনি কিন্তু। আবার দেখবে পরের পেজে কিন্তু মানে পরের পেজ মানে হচ্ছে 2010 থেকে 16 ভিতর 45 পর্যন্ত একবার কিন্তু এসছিল। দেখো কত অ্যানালাইসিস করে তোমাদের জন্য ভিডিওটা মানে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এখানে যদি 45 মধ্যে দেখো 2010-এই এসছে 45 মধ্যে, এই যে 2010-এ, বুঝলে কি বললাম, 2010-এ কিন্তু 45 মধ্যে অতটা ইম্পর্টেন্ট না কিন্তু এসছে কিন্তু। তাহলে এবার তোমাকে তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলে যে তোমাদের যে পরীক্ষায় মানে পরীক্ষা আসবে আর কি, যে সেকেন্ড ইউনিট টেস্ট, তাতে কোনটা কোনটা ইম্পর্টেন্ট হতে চলে যাচ্ছে, এটা অলরেডি বুঝে নিয়েছে মনে হয়। দেখো তাহলে বোঝা গেল 2017 থেকে লাস্ট একবার বলে দিচ্ছি, 2017 থেকে শুরু করে 25 পর্যন্ত এগুলো ঘুরে ঘুরে সব এসছে, এই বক্সটা ঘুরে ঘুরে এসছে, ঠিক আছে, সরি সরি সরি, ওহো, এই বক্সটা ঘুরে ঘুরে যাই হোক, হ্যাঁ, এখানে 49 বাদ দিয়ে। আচ্ছা, আর পরের পেজে কি আছে, পরের পেজে হচ্ছে গিয়ে 2010 থেকে 16, 2010 থেকে 16, এই যে বক্সটা রয়েছে, এই বক্সটা রয়েছে কোথায়, যে উপাদ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ঘুরে ঘুরে এসছে কিন্তু, হ্যাঁ, ঘুরে ঘুরে এসছে, ঠিক আছে। কোনগুলো ঘুরে ঘুরে এসছে, না এইগুলো ঘুরে ঘুরে এসছে, এইগুলো ঘুরে ঘুরে এসছে, ঠিক আছে। তো এবার বলতে যাচ্ছি যে তার ভিতর কোনটা মিস করা গেছে, কোনটা কোনটা দিনই আমি দিনই হচ্ছে কি 45-এরটা, এই 45-এরটা দিনই,
45 একবারই এসছে, এর জন্য 45টা এখানে লিখিনি। ঠিক আছে, 45টা এখানে লিখে, 45টা একবারই এসছে বলে এখানে লিখিনি এই 45টা, বুঝেছ? তো এইবার আসল মুদ্রা কথা আসে যাক, তাহলে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য স্যার কি কি পড়বো? এতক্ষণ তো সবই বুঝে নিলে। মুদ্রার কথা আসা হচ্ছে, গিয়ে ব্যাপারটা হচ্ছে বলছি, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা একদম চোখ বন্ধ করে এই তিনটে ভালোভাবে পড়বেই। কোন তিনটে ভালোভাবে পড়বেই? 40, 41, 42, এই তিনটে ভালো করে পড়বেই। এর ভিতর কোনটা ভালো করে পড়বে? এর ভিতর পড়বে হচ্ছে 40 আর 42, 40 আর 42। স্যার এই দুটোর ভিতরে কোনটা বেশি করে পড়বে? 42 সেটটা। সব বুঝিয়ে দিলাম, হলো? তিনটেই ভালো করে পড়বে, তার ভিতর ভালো করে কোনটা করবে করবে 40 আর 42, তার ভিতর হবে কোনটা করবে, লাস্টে কোনটা আসলো 42এরটা। বুঝে নিলে? আচ্ছা, নেক্সট আসো। নেক্সট আসছে হচ্ছে পরের গ্রুপটা থেকে। পরের গ্রুপটা থেকে মানে হচ্ছে স্বদেশতে 5 নম্বর গ্রুপ থেকে কি পড়বে? 5 নম্বর গ্রুপ থেকে কি নেবে? এই 5 নম্বর গ্রুপটা, এটা থেকে কি নেবে? 5 নম্বর গ্রুপ থেকে নেবে কি, তাই না? কি নেবে 5 নম্বর গ্রুপ থেকে? দেখো, 5 নম্বর গ্রুপ থেকে একটু আগে বলেই ফেলেছি যে কোনটা কোনটা। 45এরটা কিন্তু ওই 2010-এ এসছে, হ্যাঁ, 45এরটা, ঠিক আছে। আর তুমি লক্ষ্য করবে, এই যে এই লাইনগুলো লক্ষ্য করবে, এই লক্ষ্য করে এই যে এই লাইনগুলো দেওয়া রয়েছে দুটো পেজে, যেটা ভিতরে বোঝালাম, লক্ষ্য করবে যে এই যে সদৃশতা থেকে যেগুলো রয়েছে না, এই যে 43, 44, 45, 46, 47, 48, তাহলে এই এই গ্রুপ থেকে মাধ্যমিকে শুধু আসে হচ্ছে কি 45 একবার এসেছিল, তাছাড়া 48-এটা প্রচুর বার এসছে, প্রচুর বার এসছে, প্রচুর বার এসছে, প্রচুর এসছে। দেখো, লক্ষ্য করে দেখো, 48, 45 একবার এসে 48টা দেখো একটুখানি। 48-এরটা তুমি যদি 2010 থেকে 25, 2017 থেকে 25 দেখো, বা পরের পেজে চলে যাই, একবারে রয়েছে ওখানে, একবারে বুঝতে পারবে। দেখো, 2010 থেকে যদি শুরু করো, যদি 25 পর্যন্ত আসো, তাহলে 48টা কভার এসে টিক দিয়ে যাচ্ছে। দেখো, 1, 2, এখানে আর নেই, এদিকে 3, 3বার এসছে কিন্তু, 48টা 3বার এসছে কিন্তু, ঠিক আছে, হলো। আর তারপর আসছে কি 45-এরটা, 45টা একবার এসছে, এই একবার 45টা। সুতরাং 48 আর 45 সদিশাটা থেকে তুমি করবে কিন্তু, ঠিক আছে, তোমরা করবে। আচ্ছা, এবার চলি ওদিকে, এবার চলি ওদিকে, তোমার কোনটা কোনটা? ওই 40, 41, 42, এইটা দেখি কোনটা বেশিরভাগ এসছে। দেখো, মার্ক করে নাও। দেখো, এদিকে 41 একবার, 41 2বার, 41 3বার, 41 4বার, 41 5বার, ঠিক আছে। আচ্ছা, 41টা কবার এসছে 5বার। আচ্ছা, নেক্সট দেখি, তার সাথে 42 ইম্পর্টেন্ট বলেছি কিন্তু, তাই না? 42টা কবার এসছে দেখি একটু। 42টা এসছে এই একবার, ওটা চেঞ্জ করে দিই, একবার, দুবার, 3বার, 42-এ 3বার। আর 40-এটা কবার এসছে দেখি, 40-এটা কবার এসছে একবার, দুবার, 3বার, 40-এর 3বার। তা সত্ত্বেও স্যার 42 আর 40 ইম্পর্টেন্ট বলছেন বলে 41টা এতবার, এতবার এসছে, 41-এরটা বলছেন না। দেখো, 40, 41, 42, এই তিনটের ভিতরে তিনটে বিভৎস ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যদি লক্ষ্য করো এখানে, দেখো এই 40, 41 পরপর কিন্তু চলে এসছে কোন কোন সালে, দেখো 23 আর 24 কিন্তু, এই দেখো 40, 41 চলে এসছে না। 40, 41 ওটা ঘুরে ফিরে আসে, 40, 41, তাহলে এবার 25-এর সম্ভাবনা ছিল 42-এর। তুমি যদি লক্ষ্য করে দেখো 2017 থেকে শুরু করে এখান থেকে প্রতিবার একবার না একটা না একটা আসে এই গ্রুপ থেকে, কোন বৃত্তি স্পর্শক সংক্রান্ত মধ্যে থেকে, ঠিক আছে, বোঝা গেল? এই গ্রুপটা থেকে, সরি, এই গ্রুপটা থেকে প্রতিবার একবার না আসে, একবার না একবার আসে, লক্ষ্য করো, ঠিক আছে। এই গ্রুপটা থেকে, কোন গ্রুপ থেকে? এই যে 4 নম্বর গ্রুপ থেকে
একবার প্রত্যেকবার একবার আসেই। তো তোমরা যদি একটা ফলো করো, লাস্টের এই পেজটা ফলো করি, দেখে নাও 2010 থেকে যদি তোমরা যদি এগোও না, 10 থেকে অতটা বলবো না, তাও দেখো। কিন্তু 2017 থেকে তো জল করছে, দেখো 2017 থেকে বুঝিনি। এই দেখো 41, 40, দেখেছো 18, 40, তারপরে 19 হচ্ছে 42, দেখেছো 20 হচ্ছে 41, তাই না, পরপর অল্টারনেট করে। 22 হচ্ছে কি 22, 22টা মিস হয়ে গেছে, যাও 23 হচ্ছে 40, 24 হচ্ছে 41, দেখেছো পরপর এসছে, আর 25টা মিস হয়েছে। তো এবার আসবে 2026-এ মাধ্যমিকে রয়েছে, আসবে, এবং তোমাদেরও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এই গ্রুপটা থেকে, ঠিক আছে। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট হলো। আর এবার এদিকটা লক্ষ্য করে দেখো, এদিকটা 2010 থেকে লক্ষ্য করে দেখো প্রতিবার ঘুরে ঘুরে আসে কিনা। 2010-এ আসেনি ছেলেরা, 2011 এসছে 41 এসছে, তারপর 2012 এসছে 42 এসছে, 2013 এসছে 40 এসছে, তাই না, 2014 এসছে 41 এসছে, 2015 এসছে 42, মানে এই গ্রুপটা থেকে মানে আসবে বলে ভুল হবে, আসার চান্স খুবই বেশি। তার আগের বার মিস করে গেছে, 2025-এ আসেনি, তার মানে 2026-এ কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে মাধ্যমিকে এই গ্রুপটা থেকে ভালো করে করো, আবার সেকেন্ড ইউনিট টেস্টেও ভালো করে করবে। কোনটা কোনটা করবে, কোনটা বলছি, 42 সেটা করবে, কারণ পরপর 2023-এ কিন্তু তোমাদের 40 সেটা চলে এসছে, আর তোমাদের 24 হচ্ছে কিন্তু 41 সেটা চলে এসছে, তাহলে পড়ে রইল কোনটা, পড়ে রইল 42। 42 এর সাথে কোনটা নেবে, এর সাথে নেবে হচ্ছে 40, যদি নাও এই 40 সেটটা নেবে, এর সাথে কোনটা নেবে, 40, ঠিক আছে। তাহলে এই গ্রুপের ভিতরে দুটো হয়ে গেল। আর হচ্ছে কি তার আর সদস্যদের ভিতরে কোনটা কোনটা নেবে, সদস্য তোমার নেবে হচ্ছে 45, আর হচ্ছে 45, আর হচ্ছে 48। তাহলে এই 4টে উপপাদ্য করলে আশা রাখছি তোমরা কমন পাবেই, কমন পাবে বললেও ভুল হবে, কমন পাবেই। আর এদের মধ্যে বিবস্য ইম্পর্টেন্ট কোনটা সেটাও বলে দিচ্ছে, হচ্ছে কি এদিকে 42টা নেবে, আর এদিকে 48-এরটা নেবে, এই দুটোর ভিতরে একটা আশা করা যায় কমন আসবেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে উপপাদ্যগুলো সাজেশনে দিলাম, এগুলোর উপপাদ্য যদি তোমরা কোনটা যদি না বুঝতে পারো, ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভিডিওটা আমি তোমাদের জন্য আমি করবই, ভিডিওটা বানাবোই, ঠিক আছে। হলো, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই বাই।